মাটির চুলায় প্যাকেট মশলায় এই বিরিয়ানিটা রান্না করেছিলাম। এটা রান্নাও করেছি সহজ পদ্ধতিতে আর খেতেও হয়েছে দারুণ। তো চলুন দেরি না করে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই এখানে আমি একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি আর দিয়েছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু সামান্য নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লং আর দারচিনি এখানে 7-8টা করে আছে। পেঁয়াজগুলোকে একদম বেরেস্তা করে ভেজে নেওয়ার পর এখানে 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া আর 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে আদা রসুনটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর এখানে 2.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। মাংসগুলোকে নেড়েচেড়ে 5 থেকে 6 মিনিট তেলের মধ্যে ফ্রাই করার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই। দইটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ছোট ছোট করে কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে আলু আমার অনেক পছন্দের, তো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। এরপর আলুটাকেও মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু মাংস থেকে অনেকগুলো পানি ছাড়বে আর এই পানি দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আমি বেশ কয়েকবার ঢাকনা তুলে আর ঢাকনা লাগিয়ে এই মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে বিরিয়ানির মশলাটা অ্যাড করব। এখানে আমি রাঁধুনির বিরিয়ানি মশলাটা অ্যাড করেছি আর এখানে আমি 2 প্যাকেট বিরিয়ানি মশলা অ্যাড করেছি। এখন মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটাকে আরও অনেকক্ষণ সিদ্ধ হতে রেখে দেব। এই পর্যায়ে আমি অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু বিরিয়ানির মধ্যে অনেক ভালো আসে। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি লিকুইড দুধ। এখানে গরুর দুধ আমি জাল করে ব্যবহার করেছি। এখানে আমি 1 কাপের মতো গরুর দুধ দিয়েছি। এখন মাংসটাকে দুধ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর মাংস থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কলের নর্মাল পানি। এখানে আমি 1.5 কেজি চালের জন্য 3.25 কেজি পরিমাণে পানি ব্যবহার করেছি। আর যেহেতু আমি পানিটাকে বলক আনিয়ে তারপরে এখানে চাল ব্যবহার করব, তাই এখানে ঠান্ডা নর্মাল পানিটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে পোলাওটা আলাদা রান্না করে নিয়েও মাংসটা ব্যবহার করতে পারেন, তবে পোলাওটা রান্না করার ক্ষেত্রে এখানে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে আর পানির পরিমাণও কিন্তু সেম থাকবে। মানে 1.5 কেজির জন্য 3.25 কেজি পরিমাণে পানি। এখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা যে পোলাওর চালগুলো ছিল ওই চালগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আরো কিছুটা বিরিয়ানির মশলা। এই পর্যায়ে কিন্তু আমি এখানে পরিমাণ মতো লবণও দিয়েছি। এখন সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা টেনে আসার জন্য। পানিটা যখন টেনে আসবে তখন আমি বিরিয়ানিটাকে আরো একবার নেড়ে দেব। আবারও সবকিছু এভাবে সুন্দর করে গুছিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে দেব আরো 15 মিনিটের জন্য। দমে দেওয়ার সময় কিন্তু আমি চুলা একদমই অফ করে দিয়েছিলাম আর নিচে দিয়ে যতটুকু কয়লা জমে ছিল ওই কয়লাতে যে পরিমাণ ভাপ হচ্ছিল সেই ভাপেই কিন্তু এই বিরিয়ানিটা তৈরি হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।